কিনবো বলো তো? তোমার খরচায় তো আমি সর্বশান্ত হতে চলেছি, এত দে না। আমার খরচা? আমার খরচা? কি খরচা আমার? এই যে শাড়ি, ব্লাউজ থেকে শুরু করে মেকআপের প্রোডাক্ট, গোটা মাসে 30,000 টাকা খরচা গেছে। ফালতু বকো না, শুধু শুধু খরচাগুলো করো না, ঘরের সব কাজ। এই যে পুরেছো আমার জন্য। আর কথা বলো না, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। বিয়ে করলাম জীবনটা। মা, ও মা। তোরা হঠাৎ তোমার জামাইয়ের পরের মাসে শিলিগুড়ি পোস্টিং হয়ে যাচ্ছে না, ওখানে তো শিফট করতে হবে। এখন 1 মাস ওর ছুটি আছে, তাই ভাবলাম কটা দিন তোমার কাছে থেকেই যাই। ও আচ্ছা, ভালো করেছিস। কিন্তু তুমি কাঁদছো কেন মা? তুমি আবার দাদার বিয়ে চিন্তা করছো তাই না? আর বিয়ে? ছেলেটা আমার পাগল হয়ে গেছে। তাই না কথা বলে না, সব ওই জামাই চমচ বোনের জন্য। পারমিতা, যদি বিয়েই না করবি হতচ্ছাড়ি, তাহলে কেন প্রেম করতে গিয়েছিলি তুই? ছেলেটাকে আমাকে এই যে পাগল শাশুড়ি করে মা, রেখে দিল। আমার বলে দিয়ে না একটা বাজে কথা না, এই বলে দিলাম। এই কি বাজে কথা বলেছে আমার মা? তোমার বোন আমার দাদাকে প্রেমের জালে ফাঁসিয়ে সর্বশান্ত করে ছেড়েছে। শপিং, আইফোন, রেস্টুরেন্টের বিল সব দেয়া করেছে আমার দাদাকে দিয়ে। যদি তোমার বোন না হতো না, চুলের মুঠি ধরে আমিও নুরো জেলে দিতাম, মুখে নুরো। এই যে কি কি শোনো, আমার বোনের বয়স কত? হ্যাঁ, আর তোমার ওই বুড়ো ধামড়া পাগল দাদা তেলে জলে কখনো মিশ খায়? তবে রে আমার দাদাকে বুড়ো এই এই এই, দাও, ওরে বাপরে। ছাড়। ও মা। আগে যদি জানতাম, আমি জান ফ্যামিলির সঙ্গে তোর বিয়ে কোনোদিনই দিতাম না। চল মা চল, দেখ তোর দাদার কি অবস্থা হয়েছে। চল মা চল। জন্য ডাক্তার বলেছে কি জানো, মেন্টাল ঢোঙায় চলে গেছে। দূর ট্রমা না, ট্রমা। আর ওকে পাবো কোথায়? ও তো এখন ব্যাঙ্গালোরে তার সাথে লিভ ইন করছে এক বিদেশির সাথে। ওর কত জানো? কোন সিন বললি? সিন নয় লিভ ইন। ধরো বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে থাকবে সব সময়, সেটাকে বলে লিভ ইন। ছি ওরে, তুই এত চরিত্রহীন। আমার সোনার টুকরো ছেলেটাকে ছেড়ে তুই পরপুরুষের সঙ্গে ডলাডলি করছিস বিদেশে গিয়ে। হ্যাঁ, আমার ছেলেটার কি হবে এখন? তুই মরতেও পারিস না, তুই মর, তুই মর। কিন্তু মা, আমার দাদাটার কি হবে? আর তো কোনো উপায় নেই। উপায় আছে। আরে বোন, তুই কখন এলি? এই জাস্ট লুকিয়ে তোদের সব কথা শুনলাম। বল না বোন, কি উপায় আছে? বল না। আছে উপায় আছে। আরে বল না কি উপায় আছে? এই বোন বল না বোন, বল না। সেটা বর্দি এসেই বলবে। বর্দি আবার এলো কোথা থেকে? এলো বলে এসে গেছি। আরে এই যে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট টম্পিকা ম্যাডাম, আপনার দেখা পাওয়া আর স্বয়ং ঈশ্বরের দেখা পাওয়া তো এখন একই হয়ে গেছে। কত মেকআপের কাজ তোর। ওসব বাজে কথা ছাড় তো। আয়। এই দিদি বোন বলছিল তোর কাছে নাকি উপায় আছে। বল না দিদি, বল না, উপায়টা আমাকে বল এবার। আরে দাঁড়া বলছি দেখ, দাদাকে যদি বাঁচাতে হয় তাহলে যা করার তোকেই করতে হবে। তুই বল না দিদি, কি করতে হবে দাদার জন্য? তুই বল, আমি সব করতে পারবো। তুই বল দিদি, তুই বল। বেশি কিছু নয়, একটু মা চণ্ডী রূপ ধারণ করতে হবে তোর বরের সামনে। দাদাকে সুস্থ করতে ওকে মেরে আমি বিধবা হতেও রাজি। তুই শুধু বল। আরে
বলছি বলছি, ওসব করতে হবে না, বলছি। মনে পড়ে তুই একবার আমাকে একটা তোর শ্বশুরবাড়িতে অ্যালবাম দেখাচ্ছিলিস? মনে কর মনে কর, যেখানে তোর ননদ আর তোর বরকে লম্বা চুলে একই রকম দেখতে লাগছিল। এখনই তো খুব একটা পাল্টেছে বলে মনে হয়। বুঝতে পেরেছি, তার মানে আমার পার্থই হবে আমাদের পারমিতা। তাহলে পারমিতা সাজিয়ে তোর বরকে দাদার না হওয়া বিয়েটা এবার দেব। যমজ ভাই বোন না? দেখ কেমন লাগে। কিন্তু পুরো সজ্জার দিন দাদা যদি বহুটা করার পর অন্য কিছু করে, তুই ছাড় তো, তুই জানিস না দাদাকে? দাদা তো একই লাজু, আর তোর বরকে একটু বলবি ওর থেকে বেঁচে চলতে, তাহলেই হবে। চল তাহলে আজই দেবো। এই যে তোমরা কি করে ভাবলে যে আমি এটা করতে রাজি হবো? আমাকে দেখে কি এই মনে হয় নাকি? আমি পারবো না এসব করতে, বুঝতে পেরেছেন? পারবো না। এই পারবো না? পারবো না মানে কি? আর তোমার আর তোমার পরিবারের জন্য আমার দাদার এই অবস্থা, ঠিক আছে? চুপচাপ তুমি দাদাকে বিয়ে করবে, বিয়ে করে এই বাড়ির বউ হয়ে থাকবে, আর তা না হলে ডিভোর্স পেপারে সই করে দিয়ে দেবো। এ কি বলছো? সাথে বধূ নির্যাতন আর মার্ডার কেস, বউ তো থাকবেই না, তার উপর জেলের ভাত ফ্রি। না না দিদি, এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। দেখো এরকম করো না। করতে তো চাইছি না সোনা, কিন্তু তুমি যদি আমাদের কথা না শোনো, শোন একটা কাজ কর দিদি, তুই বরং প্রথমে পুলিশকে ফোন কর আর তারপরে উকিলকে। না না না, কাউকে ফোন করতে হবে না, আমি সব করবো। তা আপনারা যা বলবেন, তুমি যা বলবে আমি সব করবো। এই তো শোনো ছেলে, চলো তাহলে। কোথায় যাবো? এবারের বউ হতে হবে তো তোমাকে, রেডি হতে হবে, তোমার বিয়ে হবে, ফুল সজ্জা হবে। ফুল সজ্জা? কি হবে আমার সঙ্গে তখন? ওটা তোমার রিস্ক। রিক্স মানে কি? কি বলছে? তোমার দাদা কি করবে? আমার দাদা কিছু করবে না, আর যদি কিছু করে তাহলে মা হয়ে সন্তান সামলাবে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম। বাড়াবাড়ি? বাড়াবাড়িতে এবার হবে। চলো চলো। কোথায় যাবো? দেখো দেখো। আমি দেখবো না, তোমরা কি করলে এটা? দেখো না, দেখো দেখো, তাকাও। পারমিতা, তোর ওখানে হেপি সেক্স। এটা কি করলে? ও দিদি, তোর হাতে কামাল আছে মানতে হবে। এটা তোমরা ঠিক করলে না। খুব ভালো লাগছে। না চলো চলো, বরের কাছে চলো। না, আমি কোথাও যাবো না। কেউ বড় কি আবার? এই মেয়েদের মতো করে কথা বলে দিলাম, দাদা যদি বুঝতে পেরেছে না। শোনো, দাদা যদি বুঝতে পেরেছে না, তোমার আজ হেপি হবে মাইরি। নাও চলো। চলো চলো চলো। মেয়েদের মতো না, একদম মেয়েদের মতো। এই দাদা, দাদা দেখ কে এসছে, তোর পারমিতা। পারমিতা! এই দাদা ছাড় না, চিতো দাদা ছাড় না, শোন না আজকে তোদের বিয়ে। না 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 না, একবার চলে গেছে আর ছাড়ছি না। এই দাদা, ছাড় না, ছাড় না, তোদের তো বিয়ে দেবো আজ, ছাড়। দাদা, না শোন শোন আমার কথাটা তুই। না না, আমি ছাড়বো না, আমি এমনি করেই ধরে নিয়ে যাব। আজকেই তোদের বিয়ে হবে, এক্ষুনি চল। চল চল, নিয়ে চল, নিয়ে চল তো, চলো চলো। যেদিন বলছি দাদা এই জানতে ছেড়ে বলো না। দে, দাদা ছেড়ে চল। পড়াও পড়াও। এই পড়াও। নে দাদা নে, সিঁদুরটা পরা। আস্তে আস্তে।
খাইয়ে দিও, কিচ্ছু হবে না। নাও, ধরো। ঠিক কাজ করবে তো গো? করবে, করবে। তুমি একদম টেনশন করো না, কাজ করবে। চলো বসো বসো। দাঁড়াও ঘুমটাকে দিয়ে দিই। ওর জন্য আর কি করতে হবে কে জানে। তুমি কেন টেনশন করছো? কিচ্ছু হবে না। না না, ভগবান এই যাত্রায় বাঁচিয়ে দিলে।